জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অঙ্কের টাকা অবৈধ লেনদেনের অভিযোগে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা এবং তার স্বামী মোশাররফ হোসেনের সর্দারের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুদক। বিকেলে নিজ কার্যালয়ের সামনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান, মাতারবাড়ি প্রকল্পের পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১২৭ কোটি টাকা, রুবিনা আক্তারের বিরুদ্ধে ২৭৮ কোটি টাকা এবং তার স্বামীর বিরুদ্ধে ৩৬ কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়াও শান্তা মারিয়াম ইউনিভার্সিটির মালিকের বিরুদ্ধে ২৪৩ কোটি টাকা অবৈধ লেনদেন এবং ১০২ কোটি টাকার কর ফাঁকি এবং নর্দার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদেশে টাকা পাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ পাওয়া গেছে বলে জানান তিনি। দুদক মহাপরিচালক জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে তাদের কাজ চলমান রয়েছে। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।